আজ মহান 10ই মাঘ 24শে জানুয়ারি 2026 ইংরেজি। তরিকে মাইজভান্ডারির প্রবর্তক ইমামুল আউলিয়া হজরত গাউসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 120তম বেসাল শরীফ। প্রতি বছর নেই এই বছরও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষের এখানে সমাগম হয়েছে ফটিকছড়িস্থ মাইজভান্ডার দরবার শরীফে। আমার বাড়ি ফটিকছড়ি দরবার শরীফের কাছাকাছি হওয়ায় আমারও যাওয়ার সুযোগ হয়েছে মাইজভান্ডার দরবার শরীফে। মাইজভান্ডার দরবার শরীফে আসলে আপনারা হাতে সময় নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এখানে ছোট বড় অনেক মাজার আছে। সবগুলো মাজার ঘুরে দেখতে এবং জিয়ারত করতে যথেষ্ট পরিমাণ সময়ের প্রয়োজন হয়। আর তাছাড়া আপনারা এখানে আসলে চেষ্টা করবেন ছোট বাচ্চাদেরকে না আনার জন্য, কারণ এখানে যথেষ্ট পরিমাণ ভিড় থাকে। এই ভিড়ের মধ্যে ছোট বাচ্চারা হারিয়ে যেতে পারে অথবা ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে। মাইজভান্ডার তরিকার অনুসারে এরা মাইজভান্ডার উরসের দিন নিয়ে আসে গরু, মহিষ, ছাগল হাদিয়া হিসেবে, যা পরবর্তীতে এখানে আগত মেহমানদেরকে তবরুক হিসেবে রান্না করে খাওয়ানো হয়, যা খেয়ে যথেষ্ট পরিমাণ সুস্বাদু। আপনারা যারা একবার খেয়েছেন তারা হয়তো জানেন এগুলো খেতে অনেক বেশি মজা। তাছাড়া আমরা মাজার জিয়ারত করে চলে যাই মেলা প্যান্ডেলের দিকে। মেলা প্যান্ডেলে আসলে আপনারা দেখবেন এখানে যথেষ্ট পরিমাণ বড় বড় সাইজের মোলা আছে। মূলত এগুলো ভান্ডারি মোলা নামে পরিচিত হলেও এগুলো কিন্তু জাত হচ্ছে আপনার জাপানি মোলা। এক একটি মোলা বিক্রি করা হয় 50, 100 এবং 200 টাকা করে। এখানে ভিতরে আছে আপনার বিভিন্ন মুখরোচক খাবারের দোকান। এই দোকানগুলোর মধ্যে আসলে আপনারা পেয়ে যাবেন গোশ, তিলি আর বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার। আমি আমার পরিবারের জন্য কিছু মিষ্টি জাতীয় খাবার এখান থেকে নিয়ে নিলাম। আর এখানে একটা জিনিস দেখবেন, চাউলের গুঁড়ার শাহি জিলাপি, যা সবার কাছে বেশ পছন্দনীয়। তাছাড়া এখানে দেখবেন বিভিন্ন আপনার দোলনা আইটেম আছে, যা ছোটো বাচ্চারা এখানে আসে খেলা করার জন্য। তাছাড়া পেয়ে যাবেন ঘরের টুকটাক তৈজসপত্র, যার মধ্যে অন্যতম হচ্ছে আপনার মেয়েদের বিভিন্ন ধরনের রান্নার উপকরণ, এবং এর মধ্যে আছে বিভিন্ন ধরনের হাঁড়ি, পাতিল, আরও তাছাড়া আছে শীতল পাটি, বিভিন্ন ধরনের বটি, দা, রুটি বানানোর পিড়া, এই ধরনের জিনিসগুলো আছে। ছোটো বাচ্চাদের যথেষ্ট পরিমাণ খেলনার দোকান। মাইজভান্ডার দরবার শরীফের উরসটি বিশাল আকার হয়ে থাকে। এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় প্রতি বছর। আপনারা যারা এই মাইজভান্ডার দরবার শরীফে এসেছেন, আপনারা আপনাদের কোনো স্পেশাল স্মৃতি থাকলে তা অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এই ধরনের ভিডিও আরও দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব মাইজভান্ডার দরবার শরীফ নিয়ে কিছু সিরিজ আকারে ভিডিও আপনাদের সামনে প্রকাশ করার জন্য, যা হয়তো আগে কখনো আপনারা ক্যামেরার সামনে দেখেননি। তো সবাই ভালো থাকবেন, ইবিএস ফিল্মসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আরে গাউসুল আজম নূরে আলম হযরত কেবলা মাওলানা, হযরত কেবলা মাওলানা, হযরত কেবলা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গাউসুল আজম নূরে আলম হযরত কেবলা মাওলানা, হযরত কেবলা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা।